দেশকে আমরা তুলে ধরতে সক্ষম হব। ৩০ লক্ষ মা বোনের শহীদের রক্তের বিনিময়ে আমরা এক নদী রক্তের বিনিময়ে আমরা এক দেশ পেয়েছি, স্বাধীনতা যুদ্ধ করেছি। সেই যুদ্ধে উদ্বুদ্ধ হয়ে আমরা দেশপ্রেমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, এটাই ছিল আমাদের উদ্দেশ্য। দেশকে কি করলো? দেশকে দুর্নীতিবাজ, স্বার্থপর, একক রাজনীতি, এক নেতা, এক দেশ, এইভাবে স্লোগান দিয়ে বাংলাদেশকে অধঃপতনের দিকে নিয়ে চলল। সাথে কি শেখ মুজিবুর রহমান উনি বলেছিলেন, পাকিস্তান পেয়েছে সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি। এটা বলেছিলেন, আপনার মনে আছে? আপনারা এখানে বসছেন, রাজনীতিবিদ যারা আছেন সকলে হয়তো মনে রাখবেন, পাকিস্তান পেয়েছে সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি। যে পার্টির নেতা বলেন তার লোকরা চোর, তার তো সেই ক্ষমতায় থাকার তার কথা ছিল না। তখন থেকেই তার ক্ষমতা থেকে চলে আসার কথা ছিল, যেটা আমরা ধারণ করেছি সবসময়ের জন্যে। আমি এখনও বলি যে আমার নেতা, যখনই কেউ বলে আমার নেতা কে, আমি আমার নেতা ভাসানী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে দেখেছি, ওই সন্তোষের বাড়িতে তার একটা ছোট্ট ঘর ছিল, সেই ছোট্ট ঘরের মধ্যে মেঝে পাকানা, সেই তার উপরে বিছানা পেতে উনি শুয়ে আছেন, উনি ঘুমিয়ে আছেন। আমরা সেই সময় যে উপস্থিত হয়েছি, উনি ধরপড় করে উঠে বলে, এসো তোমরা এসো, সবাই এসো, আমার এখানে আসো। উনি সকলকে উনি নিজেই বিছানা পেতে দিয়ে আমাদের সকলকে বসতে দিলেন, সাংবাদিকদের। উনি শেখ মুজিবকে অত্যন্ত ভালোবাসতেন, জাদুভাইকে অত্যন্ত ভালোবাসতেন, কারণ জাদুভাই ছিলেন তার সেক্রেটারি, সাধারণ সম্পাদক, ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক। আমি খুলনার কথাই আমি দেখেছি, মৌলানা ভাসানী যখন খুলনায় গেলেন, পরে তখন না 1962 সালে আমরা তাকে সম্বর্ধনা দিয়েছিলাম। সম্বর্ধনার সময় উনি বললেন যে তোমরা কি চাও? আমি তখন একমাত্র ছাত্র তরফ থেকে আমি একমাত্র বক্তা ছিলাম। আমি বললাম যে আমরা এই গণতন্ত্র চাই, এইভাবে চাই বলার পরে উনি একটা কথাই বললেন যে আমিও তো ওইটাই চাই, তোমরা আমাদের পাশে থাকো, ঐক্যবদ্ধ থাকো, আর তোমাদের ছাত্ররা যদি ঐক্যবদ্ধ থাকো তাহলে আমরা নিশ্চয়ই তোমাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো। যাই হোক, পাকিস্তানের শেষ, বাংলাদেশের আজকে 54 বছর, আজকে 56 বছর হলো, 55 বছর হলো বাংলাদেশ। এই 55 বছরের ইতিহাস অত্যন্ত কঠিন ইতিহাস। আমি রাজনীতিবিদ তৈরি করতে পারিনি সত্যি, কিন্তু আজকে স্বপনের মতো রাজনীতিবিদ আসছে, তারা দেশকে গড়ে তুলবে, দেশকে পৃথিবীর মানচিত্রে এটি গর্বিত রাষ্ট্র হিসেবে পরিচিত করবে। তারেক আমার আজকের প্রধানমন্ত্রী, যে আমার সন্তান সমতুল্য। আমি তাকে খুব ছোটোবেলা থেকে চিনি, কেন জিয়াউর রহমানের বাসা থেকে, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাসায় আমরা প্রায় প্রতিদিনই যেতে হতো, তার সাথে অ্যাটাচ ছিলাম বলে প্রতিদিনই যেতে হতো। ম্যাডাম আমাদেরকে চা পানি খাওয়াতেন। ওই সব ছেলেটা তখন স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হতো, সেই সময় আসতো। সেই ছেলে আজকে প্রধানমন্ত্রী, এবং সে নিশ্চয়ই জিয়াউর রহমানের আদর্শ নিশ্চয়ই জানে। জিয়াউর রহমান যা চেয়েছিলেন সে আদর্শে সে নিশ্চয়ই উদ্বুদ্ধ। তার কাছে আমাদের অনেক চাওয়া এবং পাওয়া আছে। সেই চাওয়া পাওয়া যেন তার থেকে যেন বঞ্চিত না হয় দেশ, সেদিকে তিনি নিশ্চয়ই খেয়াল রাখবেন। আমি আমার কথা বাড়াবো না। জাদুভাই ছিলেন, আমি আগেই বলেছি, জাদুভাই স্মৃতি এখনও আমার মানুষ ভাসে। তিনি শুধু রাজনৈতিক শ্রমক নন, রাজনীতির শিক্ষাবিদ ছিলেন। রাজনীতির শিক্ষাবিদ থাকার কারণে আমরা মনে করি তার রাজনীতিকে যদি আমরা ধারণ করি, তবে অবশ্যই আমরা আগামী দিন একটি উন্নত, গর্বিত বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে তুলে ধরতে পারবো।